ما غرك بربك الكريم কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিল তোমার দয়াময় প্রভুর ক্ষেত্রে الذي خلقك فسواك فعدلك الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد عليه وعلى آله أفضل الصلاة وأتم التسليم মেহমান প্রথম সকলকে সালাম দিয়েছেন তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করলেন اللهم اجعل اجتماعنا اجتماعا مرحوما হে আল্লাহ আপনি আজকের এই মাহফিলকে আপনার রহমতের দ্বারা আচ্ছাদিত করে দেন وتفرقنا من بعده تفرقا معصوما আমরা যখন এখান থেকে উঠব তখন আপনি আমাদের সকলকে maaf করে দেন ولا تجعل فينا شقيا ولا محروما আমাদের কাউকেও বঞ্চিত বা বদবখত বানাবেন না اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه হে আল্লাহ হককে হক হিসাবে জানার এবং তা মানার আমাদেরকে তৌফিক দান করুন وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه হে আল্লাহ বাতিলকে বাতিল হিসাবে চিনার এবং তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ونسأل الله أن يوفقكم يا أهل بنغلاديش أجمعين আমি সকল বাংলাদেশী ভাইদেরকে তৌফিক দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি وأن يؤلف بين قلوبكم আল্লাহ যেন সকলের অন্তরগুলোর মধ্যে মিল মহব্বত পয়দা করে দেন وأن يهديكم سبل السلام এবং সকলকে শান্তির রাস্তা দেখায় দেন وأن يصب عليكم الخير صبا صبا মঙ্গলের বাড়ি ধারা যেন আল্লাহ তাআলা আপনাদের উপর বর্ষণ করেন وأن يجمعنا بكم في ساحات المسجد الأقصى المبارك আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা মসজিদুল মুকদ্দাস বাইতুল মুকদ্দাসের সামনে একত্রিত হওয়ার তৌফিক দান করেন فاتحين ومنتصرين يا رب العالمين বিজয়ী বেশে প্রবেশ করার হে রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন جئنا لنتواصى بالحق ونتواصى بالصبر আমি আপনাদের কাছে আসছি হকের দাওয়াত এবং সবরের দাওয়াত নিয়ে جئنا لتشديد الإيمان আমি আসছি ঈমানকে নবায়ন করবার জন্য هذه المرة السابعة التي نزور فيها بنغلاديش এটা হলো সপ্তম বার আমি বাংলাদেশে আসলাম لأننا نحبكم في الله এটা এইজন্য যে আমি আপনাদেরকে মহব্বত করি ভালোবাসি رأينا فيكم أخلاقا আপনাদের কাছে উত্তম চরিত্র দেখেছি وكرما আপনাদের কাছে সম্মান দেখেছি ورقة এবং আপনাদের কাছে মহব্বত দেখেছি فأحببناكم لأجل الله সেজন্য আল্লাহর জন্য আমি আপনাদেরকে মহব্বত করি ونسأل الله أن يجمعنا بهذا الحب في الفردوس الأعلى আর এই মহব্বতের খাতিরে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে নিয়ে একত্রিত করেন قال تعالى আল্লাহ তাআলা বলেন والعصر যুগের শপথ إن الإنسان لفي خسر নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত إلا الذين آمنوا وعملوا الصالحات তবে যারা ঈমান আনলো এবং নেক আমল করলো وتواصوا بالحق وتواصوا بالصبر এবং হকের দাওয়াত দিল এবং সবরের দাওয়াত দিল والنبي عليه الصلاة والسلام يقول جددوا الإيمان في قلوبكم নবীজি বলেন ঈমানকে তোমাদের অন্তরের মধ্যে নবায়ন করো ونحن جئنا لهذا المقصود العظيم এই মহান উদ্দেশ্যে আপনাদের কাছে আসছি لتشديد الإيمان في قلوبنا وفي قلوبكم আমাদের অন্তরে এবং আপনাদের অন্তরে ঈমানকে জাগ্রত করবার জন্য لأن الله ما خلق الخلق আল্লাহ তাআলা কোন সৃষ্টি করেন নাই ولا أرسل الرسل কোন রাসূলও পাঠান নাই ولا أنزل الكتب কোন কিতাবও নাযিল করেন নাই إلا لتحقيق الإيمان কেবলমাত্র ঈমানকে বাস্তবায়ন করবার জন্যই করা হয়েছে تحقيق العبودية উবুদিয়ত বাস্তবায়ন করবার জন্য تحقيق الطاعة আল্লাহর অনুসরণকে বাস্তবায়ন করবার জন্য قال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ তাআলা বলেন আমি জিন আর ইনসানকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি خلقنا الله لنفرده بالعبادة وحده
আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তারই ইবাদত করবার জন্য। والنبي عليه الصلاة والسلام يقول এবং নবীজি বলেন لقريش কুরাইশদেরকে 13 سنة وهو بمكة 13 বছর নবীজি মক্কায় ছিলেন قبل أن يهاجر إلى المدينة মদিনায় হিজরত করার পূর্বে قولوا لا إله إلا الله تفلحوا তিনি এই কথাই বলতেন, হে কুরাইশরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফলকাম হয়ে যাবে। يعني أفردوا الله بالإيمان অর্থাৎ ঈমানের সাথে আল্লাহকে একত্ববাদের বিশ্বাস করো, أفردوا الله بالتوحيد তাওহীদের বিশ্বাস করো, أفردوا الله بالطاعة অনুসরণের ক্ষেত্রে একমাত্র আল্লাহকে অনুসরণ করো। وكل نبي يبعث إلى قومه ماذا يقول اعبدوا الله ما لكم من إله غيره প্রত্যেক নবী তার জাতির কাছে আসছেন, আয়েশা কি বলছেন, এই কথার দাওয়াতে দিয়েছেন যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। وقال تعالى ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت আর আল্লাহ তাআলা বলেন আমি প্রত্যেক জাতির কাছে নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি এবং তারা এই কথার দাওয়াত দিয়েছেন যে এক আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে বেঁচে থাকো। وقال تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه এবং আল্লাহ তাআলা বলেন তোমার রব এই ফয়সালা করেছেন যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। وقال تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا আল্লাহ তাআলা অন্যত্র বলেন তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলার সাথে আর কাউকে শরীক করিও না। وهذه العبادة আর এই ইবাদত ভাই আপনারা কথা বুঝতেছেন? معناها কথা বুঝতেছেন সবাই? আর একটু মেহরবানি করে, অনেক ভাইরা দাঁড়ায় আছেন, একটু বসে পড়েন, মেহমানের সম্মানার্থে কথা বলতে সুবিধা হবে, একটু বসে পড়েন সবাই, একটু মেহরবানি করে আদবের সাথে সামনের জায়গাগুলো পুরো করে বসি, মেহমানকে কথা বলার সুযোগ করে দেন, তাহলে আপনাদেরকে নিয়ে সুন্দরভাবে তিনি কথা বলতে পারবেন এবং আপনারাও সুন্দরভাবে বুঝতে পারবেন। কথা বুঝতেছেন সবাই? মাশাআল্লাহ। না وهذه العبادة আর এই ইবাদত হলো معناها এর অর্থ হলো اسم جامع এটা একটা সমষ্টিগত নাম لكل ما يحبه الله ويرضاه আল্লাহ যত কিছুকে পছন্দ করেন এই সবগুলোকে ইবাদত বলা হয়। من الأقوال এটা কথা হতে পারে, والأعمال এটা আমল কাজ হতে পারে, الظاهرة এটা বাহ্যিক কাজ হতে পারে والباطنة এবং এটা ভিতরের বাতিনি কাজ হতে পারে। هناك عبادات ظاهرة কিছু ইবাদত আছে যেগুলো বাহ্যিক দেখা যায়, مثل الصلاة যেরকম নামাজ, الصوم রোজা, الصدقة সাদকা করা, بر الوالدين মাতা-পিতার সাথে সদ্ব্যবহার করা, صلة الرحم আত্মীয়তার হক আদায় করা, إماطة الأذى عن الطريق রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরায় দেওয়া, الحج العمرة হজ করা, উমরা করা, هذه كلها عبادات ظاهرة এই সবগুলো হলো ইবাদত যেগুলো বাহ্যিক দৃষ্টিতে দেখা যায়। وهناك عبادات باطنة في القلب আর কিছু ইবাদত এরকম আছে যেগুলো বাতিনি, مثل- কলবের সাথে অন্তরের সাথে সম্পর্কিত, مثل حب الله যেমন আল্লাহকে মহব্বত করা, عمل قلبي এটা কলবের আমল। الاستغاثة بالله عمل قلبي আল্লাহর কাছেই সাহায্য চাওয়া, এটা কলবের আমল। الاستعانة بالله عمل قلبي একমাত্র আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করা, এটা কলবের আমল। الخوف من الله عمل قلبي আল্লাহকে ভয় করা, এটা কলবের আমল। الرجاء فيما عند الله عمل قلبي আল্লাহর কাছেই আশান্বিত হওয়া, এটা অন্তরের আমল। فالعبادات الظاهرة তো অতএব কিছু ইবাদত হলো বাহ্যিক, والعبادات الباطنة القلب আর কিছু ইবাদত হলো বাতিনি যা কলবের সাথে অন্তরের সাথে সম্পর্কিত। كلها تصرف لله এই সবগুলোই একমাত্র আল্লাহর জন্য হবে। معلوم কথা কি বুঝছেন আপনারা? উত্তরে বলবেন মালুম, সবাই জোরে বলেন মালুম। معلوم جيد সুন্দর হয়েছে আপনাদের উত্তর। وهذا معنى لا إله إلا الله আর এটাই অর্থ এই কালিমার লা ইলাহা ইল্লাল্লাহ। ما معناها এই কালিমার অর্থটা কি? আপনারা কেউ উত্তর দেন, এই যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ কি? লা মা'বুদা ইল্লাল্লাহ। الله أكبر সবাই জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
لا معبود بحق إلا الله. বাস্তবে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। لا نعبد إلا الله আল্লাহ ছাড়া আর কারো ইবাদত আমরা করব না। بالعبادات الظاهرة والعبادات الباطنة. জাহির ইবাদত অন্য কারোর জন্য করব না এবং বাতিনি ইবাদত অন্য কারোর জন্য করব না। لا يصرف منها شيء إلا لله. সব কিছু কেবলমাত্র আল্লাহর জন্যই হবে। إذا صلينا نصلي لله. আমরা যখন নামাজ পড়ব আল্লাহর জন্যই পড়ব। وإذا صمنا صمنا لله. যখন রোজা রাখব তো আল্লাহর জন্যই রাখব। وإذا طفنا لا نطوف إلا حول الكعبة تقربا إلى الله. যখন তওয়াফ করব তো কেবলমাত্র কাবা শরীফের তওয়াফই করব আল্লাহকে রাজি খুশি করবার জন্য। ولا نستغيث إلا بالله. আমরা যখন সাহায্য চাইব কেবল আল্লাহর কাছেই চাইব। ولا نستعين إلا بالله. আমরা সহযোগিতা চাইব কেবল আল্লাহর কাছেই। ولا نتوكل إلا على الله. কেবল আল্লাহর উপরেই আমরা ভরসা করব। ولا نفوض حاجاتنا إلا لله. আমাদের হাজাতগুলো কেবল আল্লাহর কাছেই সুপর্দ করব। قل বলেন إن صلاتي ونسكي ومحياي ومماتي لله. হে নবী আপনি বলে দিন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ এই সব কিছু একমাত্র আল্লাহর জন্য। لله رب العالمين. ওই আল্লাহর জন্য এই সব কিছু যিনি সকল জগতের রব প্রতিপালক। هذه دعوة رسول الله. এটাই ছিল রাসূলুল্লাহর দাওয়াত। هذه دعوة كل الأنبياء. এটাই ছিল সকল নবীদের দাওয়াত। كلهم جاءوا لهذا. সকল নবীগণ এই জন্যই আসছেন। اختلف الأنبياء في الأحكام. নবীদের বিভিন্ন বিষয়ে মতানৈক্য যে আছে এগুলো হলো আহকামাত বিধানাবলীর বিষয়ে। عندنا صلاة. নামাজের বিষয়ে في شريعة موسى عليه السلام صلاة. মুসা আলাইহিস সালামের শরীয়তে নামাজ ছিল। في شريعة إبراهيم صلاة. ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তেও নামাজ ছিল। عندنا صيام. আমাদের কাছে রোজা আছে। في شريعة موسى صيام. মুসা নবীর শরীয়তেও রোজা ছিল। في شريعة إبراهيم صيام. ইব্রাহিম নবীর শরীয়তেও ছিল। لكن يختلفون في الأحكام عن بعض. فصيامنا غير صيامهم، صلاتنا غير صلاتهم. কিছু মাসালার ক্ষেত্রে ব্যবধান ছিল। তাদের নামাজ আমাদের নামাজের মধ্যে কিছু পার্থক্য ছিল। তাদের রোজা আমাদের রোজার মধ্যে কিছু পার্থক্য ছিল। معلوم؟ لكنهم اتفقوا في الأصل. কিন্তু সকল নবীরা ঐক্যমত ছিল মূল বিষয়ের উপর। ما هو الأصل؟ اسأل. আপনারা এখন উত্তর দিবেন মূল বিষয়টা কি? لا إله إلا الله. আল্লাহু আকবার। لا معبود بحق إلا الله. كلهم جاءوا لهذا. সমস্ত নবীগণ এই দাওয়াত নিয়ে আসেন। তারা এক কথাই বলেছেন এটাই সকলের মূল কথা আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। ولقد بعثنا في كل أمة جماعة قوم رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت. আল্লাহ বলেন নিশ্চয়ই আমি সকল নবী রাসূলকে পাঠিয়েছি এই দাওয়াত দেওয়ার জন্য যে আল্লাহ ছাড়া আর কোনো ইবাদতের উপযুক্ত কেউ নাই এবং তারা যেন তাগুত থেকে বেঁচে থাকে। والنبي عليه الصلاة والسلام এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يصلون على النبي জুরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরে আরো জুরে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। أردف معاذ ابن جبل خلفه. নবীজির পিছনে সওয়ারিতে বসা ছিলেন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। ثم قال يا معاذ নবীজি বললেন হে মুআজ أتدري ما حق الله على العباد؟ তুমি কি জানো আল্লাহ তাআলার হক বান্দার উপর অর্থাৎ বান্দা আল্লাহর কাছে পাওনা বান্দার কাছে আল্লাহর হক কি আল্লাহ কি পান? فقال معاذ الله ورسوله أعلم. মুআজ উত্তর দিলেন আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। فقال النبي صلى الله عليه وسلم তখন নবীজি বলেন حق الله على العباد বান্দার উপর আল্লাহর হক
আল্লাহর পাওনা হলো أن يعبدوه ولا يشركوا به شيئا. বান্দা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। ثم قال يا معاذ নবীজি আবার বললেন, হে মুআজ, أتدري ما حق العباد على الله؟ তুমি কি জানো বান্দার পাওনা কি আল্লাহর কাছে? أنتم لكم حق على الله. আপনারা বান্দা, আপনাদের পাওনা আছে আল্লাহ তাআলার কাছে। ما هو حقكم؟ আপনাদের হক কি, পাওনা কি? قال معاذ الله ورسوله أعلم. মুআজ উত্তর দিলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। فقال صلى الله عليه وسلم حق العباد বান্দার পাওনা হলো على الله আল্লাহর কাছে ألا يعذب من لا يشرك به شيئا. যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ তাআলা তাকে আযাব থেকে রেহাই দান করবেন। ألا يعذب আল্লাহ তাকে শাস্তি দিবেন না। من؟ কাকে দিবেন না শাস্তি? যে আল্লাহর সাথে শরীক করবে না। من لا يشرك به شيئا. যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। هذا القيد. এই শর্ত। الله خلقنا আল্লাহ আমাকে সৃষ্টি করলেন من العدم অস্তিত্বহীন থেকে, وربانا بالنعم. আমাকে প্রতিপালন করলেন নিয়ামত দ্বারা। يا أيها الإنسان হে মানুষ, ما غرك بربك الكريم. কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিল তোমার দয়াময় প্রভুর ক্ষেত্রে? الذي خلقك فسواك فعدلك. যিনি তোমাকে সৃষ্টি করলেন এবং তোমাকে সুবিন্যস্ত করলেন এবং সঠিক অবয়ব দান করলেন। في أي صورة ما شاء ركبك. তিনি যে আকৃতিতে চাইলেন তোমার রব তোমাকে সেই আকৃতিতেই তোমাকে সৃষ্টি করলেন। فالله خلقنا আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, وأوجدنا আমাদেরকে অস্তিত্বে আনলেন, وسوانا بأحسن صورة. আমাদেরকে উত্তম আকৃতি দান করলেন। قدمين দুইটি পা দিলেন, يدين দুটি হাত দিলেন, عينين চোখ দিলেন, أذنين. দুটি কান দিলেন। كرمنا على سائر مخلوقاته. সমস্ত মাখলুকাতের উপর আমাদেরকে সম্মানিত করলেন, سوانا فعدلنا আমাদেরকে সুবিন্যস্ত করলেন, পরিপূর্ণ করলেন। في أي صورة ما شاء ركبنا. আল্লাহ যে আকৃতিতে চাইলেন আমাদেরকে সেই আকৃতিতে তৈরি করলেন। ثم أمرنا بطاعته অতঃপর আমাদেরকে নির্দেশ করলেন তার অনুসরণ করবার জন্য, وأمرنا بتوحيده এবং আদেশ করলেন তার একত্ববাদের বিশ্বাস করবার জন্য, وأمرنا بالاستقامة على أمره. এবং তিনি নির্দেশ করলেন তার হুকুমের উপর অটল থাকবার জন্য। فإذا فعلنا غير ذلك আর যদি আমরা এর বিপরীতটা করি, غضب علينا আমাদের উপর তিনি অসন্তুষ্ট হবেন, ولم يدخلنا رحمته وجنته. তার রহমতে আমাদেরকে প্রবেশ করাবেন না এবং জান্নাত দিবেন না। وإذا فعلنا ذلك আর যদি আমরা আল্লাহর হুকুম বাস্তবায়ন করি, رضي عنا আমাদের উপর তিনি সন্তুষ্ট হবেন ورحمنا